টমেটো আর বেগুন দিয়ে মজাদার একটা রেসিপি। দেখো কত সুন্দর করে এর গুলো আমি এর মধ্যে দিয়ে দিব। সেই স্বাদ। বেগুন আর টমেটো দিয়ে সুন্দর একটা মজাদার রেসিপি আমি তোমাকে আজকে বানিয়ে দিব। ঠিক আছে, তো বানাও দেখি। তাহলে চলো বানাই। তার জন্য প্রথমে বেগুনটাকে কেটে আমাকে বিনিয়ে নিতে হবে। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন এটা আমি বিনিয়ে নিব। এভাবে পুরো বেগুনটা বিনিয়ে নিতে হবে। আমার বেগুন বিনানো হয়ে গেছে, এটা এখন আমি কেটে নিব। এটা আমি এরকম এরকম পিস পিস করে 3 ভাগ করে নিব। এখন এগুলো আমি পানির মধ্যে সব দিয়ে দিব। এখন এই বেগুনগুলো মশলা দেওয়ার জন্য একটু করে কেটে নিব। এরকম করে প্রতিটা বেগুন আমি কেটে নিব যাতে মশলাগুলো এর মধ্যে যায়। এখন এই যে পাকা পাকা লাল লাল টমেটো গুলো আমি কেটে নিব। ভালো করে টমেটো গুলো আগে ধুয়ে আমি এগুলো কেটে নিব। বেগুনগুলো আমি শুকনো জায়গায় তুলে নিব। আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সয়াবিন তেল দিয়ে দিব। ভালোভাবে এটা মাখিয়ে নিব। মশলা দিয়ে বেগুনগুলো মাখানো হয়ে গেছে, এগুলো এখন 5 মিনিট রেখে দিব। বেগুনগুলো এখন আমি ভেজে নিব। বিসমিল্লাহ। বেগুন ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে ফেলবো। এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন এটা আমি ভালোভাবে নেড়ে নিব। এখন এই টমেটো গুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই টমেটো গুলো রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে দিব। টমেটো রান্না আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিব। একটা একটা করে বেগুনের মধ্যে দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিব। টমেটো আর বেগুন দিয়ে মজাদার একটা রেসিপি। এটা দিয়ে যদি ভাত খাও, হাড়ির ভাত সব শেষ হয়ে যাবে, তবুও পেট ভরবে না, এমন একটা রেসিপি। আর তর্স হলো না, এখন আমি রান্না করে বসেই খাওয়া শুরু করব। বিসমিল্লাহ। দেখো কত সুন্দর করে এর মধ্যে সব মশলাগুলো গিয়েছে। এখন শুধু খেতে হবে, দেখতে হবে কেমন স্বাদ হয়েছে। এই নাও তুমি শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। সেই স্বাদ। আপনারা যদি আমাদের মতো এই সাধারণ খাবারটা রান্না করে অসাধারণ ভাবে খেতে চান, তাহলে আমাদের মতো এভাবে বাসায় রান্না করে খাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে।